আপনি হয়তোবা ব্যর্থ ক্রিকেটারের নাম শুনেছেন। কখনো কি একজন ব্যর্থ ক্রিকেট কোচের নাম শুনেছেন? ঠিক এরকমই একজন হচ্ছেন এই খালেদ মাহমুদ সুজন। তিনি এখন পর্যন্ত বিপিএল এ ২৬ টা ম্যাচ খেলেছেন। মানে তার অধীনে একটা দল ২৬ টা ম্যাচ খেলেছে বিপিএল এর টুর্নামেন্টে। আর এই বিপিএল এ ২৬ টা ম্যাচের মধ্যে তার জয় মাত্র ৩ টা, পরাজয় ২৩ টা। তখন আসলে আপনি তাকে কি বলবেন? গতবারের বিপিএল এই খালেদ মাহমুদ সুজন ঢাকা ক্যাপিটালসের কোচ ছিলেন। আর সেবার ঢাকা ক্যাপিটালস এত দুর্দান্ত দল করার পরও তাদের জয় ছিল মাত্র ২টা। আর এবার নোয়াখালী এক্সপ্রেসের কোচ হচ্ছেন এই খালেদ মাহমুদ সুজন। আর এই নোয়াখালী এক্সপ্রেস প্রথম ৩টা ম্যাচের মধ্যে ৩টা ম্যাচে হারছে। তখন আসলে আপনি তাকে কি বলবেন? একজন ব্যর্থ ক্রিকেট কোচ ছাড়া তার ভাগ্যটাই সম্ভবত খারাপ। আর আপনি যদি তার ঘরোয়া লিগায় ক্রিকেট কোচিং ক্যারিয়ার দেখেন আপনি মুগ্ধ হবেন। এত সফল তিনি। তার হাত ধরেই বাংলাদেশে এরকম বহু ক্রিকেটার উঠে আসছে, যেরকম সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানের মতো, তাসকিন আহমেদের মতো ক্রিকেটার এই খালেদ মাহমুদ সুজনের হাত ধরে উঠে আসছে। তার ঘরোয়া লিগে এত দুর্দান্ত পারফরমেন্স থাকার পরেও ন্যাশনাল পর্যায়ে তিনি এত ব্যর্থ কেন? এই কারণে বলতেই হয় তিনি আসলে বাংলাদেশি কোচ হিসেবে একজন ব্যর্থ ক্রিকেট কোচ। সত্যি ব্যাড লাক খালেদ মাহমুদ সুজন আপনার।